আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কন্যাস ডায়েরি। আজকে একটা আনএক্সপেক্টেড ভিডিও। আজকে হাজারো পুরুষের মন ভেঙে যাবে, কারণ হচ্ছে কি আজকে একটা মেয়ের বিয়ে। কার বিয়ে চলেন এটা ভিডিও দেখতে দেখতে আপনারা বুঝবেন বিয়েটা কার। ফার্স্ট অফ অল এই যে আমি বাসা থেকে বের হয়ে গেছি কেক টেক নিয়ে, যেহেতু বিয়ে মানে আজকে হলুদ, তো হলুদে তো কেক রাখাই লাগে, সো এটার দায়িত্ব আমার ছিল যে কেক নেওয়ার। দেন এই যে আমি সকাল সকাল চলে আসছি, আর হচ্ছে গিয়ে আসছি ওই যে হলুদের সামনে যে কি কি দেয় না এগুলা ডেকোরেশন করার জন্য আমি সকাল সকাল চলে আসছি। দেন এসে দেখি যে এখানে যে তারা সব কিছু নিয়ে রেডি, আবার অনেক কিছু আনেও নাই। তো এই যে আমরা ওয়েট করতেছিলাম কখন আসবে, আর এই যে এখানে ব্রাইডের ছোট বোন হাই দিচ্ছে, আর আমি এখানে ওয়েট করতেছিলাম আঙ্কেল কখন বাকি জিনিসগুলো আয়না দিবে। দেন ফাইনালি ওয়েট করতে করতে বাকি জিনিসগুলো আঙ্কেল আয়না দেয় অ্যান্ড আমি কাজ স্টার্টও করে দেই। অ্যান্ড এই ভিডিওগুলো হচ্ছে গিয়ে আমাকে ব্রাইড ক্যাপচার করে দিচ্ছিল, বাট আমি জানিও না সে যে ভিডিওগুলো করতেছিল। আর ব্রাইড হচ্ছে গিয়ে এই যে আমাদের আশা আপু, মানে হচ্ছে গিয়ে আশার বিয়ে ছিল, ওই দিন ছিল হলুদ। তো যাই হোক আমি সকালের মধ্যে ঝটপট কাজগুলো শেষ করে দেন হচ্ছে গিয়ে দুপুরের মধ্যে আবার আশাকে পার্লার নিয়ে দিয়ে আসছি। অ্যান্ড সন্ধ্যাবেলা আবার মানে প্রোগ্রাম স্টার্ট হওয়ার আগে বিকাল দিকে বের হয়েছে আপু আর আমি আশার বিয়ের জন্য গিফট কেনার জন্য। দেন আড়ংয়ে গেলাম, আড়ংয়ের ভিডিও এটা পুরো লুকায় লুকায় করতেছে, কজ সবাই জানেন যে আড়ংয়ে হচ্ছে গিয়ে ভিডিও করা যায় না। বাট আড়ংয়ের ওইবারের পার্সের কালেকশনগুলো জাস্ট অস্থির ছিল। অ্যান্ড আমি এই ড্রেসটা পরে গেছি, গিয়ে এই জুতাটা ট্রায়াল দিছি, আর এই পার্সটা নিচ্ছি, মানে একদম আমার ড্রেসের সাথে মিলে গেছে। আর যাই হোক পার্সটা নিচ্ছি বাট জুতাটা নেই নাই। আপনারা বেশি বেশি লাইক ভিডিও কমেন্ট করবেন, টাকা হইলে এরপর ওই টাকা দিয়ে হচ্ছে গিয়ে আমি জুতা কিনবো। বুঝিনি তো ভাই, গরিব শরীফ মানুষ। এরপর এই যে রাজলক্ষ্মী যাবো আর হচ্ছে গিয়ে ভেলপুরি খাবো না, ইম্পসিবল। পরে আপু আর আমি তাড়াতাড়ি করে ভেলপুরি খাইনি। অ্যান্ড এখানে সন্ধ্যা প্রায় 7টা বেজে গেছে, আর জ্যাম একদম স্টেশন রোড থেকে কলেজ গেট পর্যন্ত। সো এখানে যে একটা আপু চিপস নিয়ে বসে ছিল, আমি বলতেছিলাম মনে মনে যে জ্যামের মধ্যে চিপসটা নিয়ে বসে না থাকে একটু আমাদের দিলেও তো পারে, টাইমটা যায়। যাই হোক ভাই, জাস্ট কিডিং। এরপর হচ্ছে গিয়ে যে আমি এসে ঝটফট রেডি হয়ে গেছি, এই যে জানি আমাকে পুরো একদম মানে কি লাগতেছে আমি নিজেও জানি না। বাট আমার এত তাড়াতাড়ি যে একদম লাভই হয় নাই, কজ আমি যা দেখি যে এখনও প্রোগ্রাম স্টার্টই হয় না, আমি ভাবছিলাম যে স্টার্ট হয়ে গেছে। বাট যাই হোক এই যে আমাদের হলুদ ব্রাইড কেমন লাগছে অবশ্যই সবাই মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। তার বিয়ে হয়ে গেছে অলরেডি 2 মাস। এরপর আমি যে ভিডিও এডিট করতেছি, এরপরে যে আমাদের ব্রাইডের ঢঙের শেষ নেই, মানে তার বিয়ে নাকি তার বোনের বিয়ে আল্লাহ মাহবুব জানে। সে হচ্ছে গিয়ে এখানে নাচতেছে দুলতেছে ঘুরতেছে, আর এই যে আমাদের কিউট রোজা ও হচ্ছে গিয়ে ব্লগের ভিডিও দেখলে ও হাই দিবে। আর এই যে এখানে হলুদের ডেকোরেশন ছিল করা। দেন এই যে আসার সব কাজিনরা হচ্ছে গিয়ে একজন একজন করে এখানে এসে ছবি তুলতেছে, আর আমাদের ব্রাইডও ছবি তুলে দিচ্ছে, মানে একদম ব্রাইট যাই হোক নিজের দায়িত্বটা একদম অটুট, সে যে সুন্দর করে আমার ব্লগের ভিডিওগুলো ক্যাপচার করে দিচ্ছিল। এরপর এই যে আশার কাজিন আপু হচ্ছে গিয়ে আবার নতুন করে ব্রাইট সাজতেছিল মাথায় ওড়না দিয়ে, বাট আপুকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। দেন এসব মজা দুষ্টামি করতে করতেই অলরেডি প্রায় 9টার উপর বেজে গেছিলো। দেন হচ্ছে গিয়ে আমরা হলুদের জন্য সামনে খাবার টেবিলে যা যা দেয় আর কি এগুলো সব রেডি করতেছিলাম, আর এই যে ব্রাইড আবার আমার ভিডিওগুলো ক্যাপচার করে দিচ্ছে। এ হচ্ছে গিয়ে কাজের একটা মেয়ে। এই যে এখানে যা দেখতেছেন এগুলো হচ্ছে গিয়ে সকালে যে আসছিলাম তখন ডেকোরেশন করছিলাম, কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। দেন সব কিছু রেডি করার পর আমাদের ব্রাইডের এন্ট্রি হচ্ছে। তেনু লেকে মে যাবা কি, বাট যে নিয়ে যাবে সেই নাই, সেই কোথায় সেটা আমি বিয়ের ব্লগে বলবো, বাট এখন বলবো না। এরপরে যে আশা আপু বসতেছে, বাট এমির কোনো ইমোশন নাই, মানে তার কথা হইলো যে বিয়ে হইতেছে তো কিছু হলুদ একটু এনজয় করতে হবে না, এটাতে আমি একমত। এরপরে যে বসার পরে আঙ্কেল আন্টি এসে হচ্ছে গিয়ে আশাকে হলুদ লাগায় দেয় অ্যান্ড হাতে রাখিও পরায়। দেন আন্টি অনেক ইমোশনাল হইতেছিল, আঙ্কেল তো একদম শক্ত হয়ে বসেছিল, আর আন্টি শেষমেশ না পেরে ইমোশনাল হয়েও গেছিলো, কজ মেয়ের বিয়ে স্বাভাবিক, মার তো খারাপ লাগবেই। এরপরে যে আশার 2 বিউটিফুল দাদি, এরপরে যে কাজিনরা সহ ওরা ছবি টবি তুললো। দেন আমার সিরিয়াল আসলো, আমিও ছবি টবি তুলতেছিলাম। তো আমি হচ্ছে গিয়ে ওকে কেক খাওয়াই দিতেছি, আমি নিজেই খাইয়ে ফেলছি, বেচারির মুখটা ছোটো করে ফেলছে। পরে যাক ওরে আবার দিছি, কজ আমরা দুজনে কেক লাভার, আমরা জানি এখানে বসার আগে আমরা চুক্তি করে নিয়েছি যে আমি তোরে কেক খাওয়াই দিব, তুই আমাকে দিবি। এরপরে যে সব কিছু করতে করতে অলমোস্ট তখন রাত্রে 11:30টার উপরে বাজে। তো এখানে নাচ গানের প্রিপারেশন নেওয়া হইতেছে আস্তে আস্তে।
আর আমি থাকবো না ওই দিন, মানে আমি বাসায় চলে যাব। সো আমি ওই টাইমে আব্বুকে কল দিয়ে দিছি যে আমাকে যাতে নিতে আসে। তো এই সুযোগে আমি একটু ওদের ডান্সটা ক্যাপচার করতেছিলাম। ভাই কাজিনের বিয়েতে যদি কাজিনরা এভাবে এনজয় না করে এটা কি আর হইলো নাকি? সবাই অনেক এনজয় করছে। অ্যান্ড হচ্ছে কি এখানে একটা সারপ্রাইজিং ম্যাটার ছিল, মানে আশার যেদিন বিয়ে ছিল ওই দিন আশার এক কাজিনেরও বিয়ে ছিল। সো যেদিন ওর হলুদের রাতের 12টা বেজে গেছে, মানে তো নেক্সট ডে ওই দিন হচ্ছে গিয়ে ভাইয়া আর আপুর হচ্ছে গিয়ে অ্যানিভার্সারি ছিল। তো ওরা সবাই সারপ্রাইজ দেয়, দেন ভাইয়া আর আপু নাচতেছিল, অনেক সুইট লাগছিল মোমেন্টটা। সো আমি ক্যাপচার করে নিছি। দেন হচ্ছে কি আমি এই যে ওয়েট করতেছিলাম, এরপর ওয়েট করতে করতে আব্বু চলে আসে। সো আমি সব কিছু শেষ টেস করে, তখনও শেষ হয় নাই, মানে এমনি নাচ গান করতেছিল ওরা। তো আমি অনেক রাত হয়ে গেছে দেখে আব্বু আমাকে নিয়ে আসছে। দেন এই যে আমাদের শফিউদ্দিনের এখানে একদম সব ফাঁকা, মানুষজন নাই বললেই চলে। সো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর ফাইনালি আমি ভয়েস ওভারটা দিছি। ভাই তুই একটু খুশি থাক, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কোনাস ডায়েরির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।